আপনারা দেখলেন যে এই মুহূর্তে কিন্তু এখানে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে। আমরা টিয়ার শেল মারা হয়েছে। আমরা যখন গায়েবী জানাজা করার পরে ভিসি চত্বর থেকে টিএসসির দিকে যাওয়া শুরু করেছিলাম, তখন এই পাশ থেকে আমাদের টিয়ার শেল মারা হয়েছে এবং ওই পাশ থেকেও মারা হয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে এবং দেখছেন যে আমার আশেপাশে যে শিক্ষার্থীরা রয়েছেন আজকে জানেন যে আজকে তাদেরকে হল ছেড়ে দেওয়ার মধ্যে অর্থাৎ সন্ধ্যার মধ্যে তাদেরকে হল ছেড়ে দেওয়ার যেই নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনার প্রতিবাদে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা গতকালকে যারা নিহত হয়েছেন তাদের গায়েবী জানাজা এখানে পড়া হয় এবং সেটি পরে তারা একটি কফিন সাদৃশ্য নিয়ে মিছিল করতে করতে সামনের দিকে অগ্রসর হওয়ার সময় কিন্তু পুলিশ সেখানে টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করার ফলে কিন্তু সেখানে অনেক শিক্ষার্থী কিন্তু আহত হয় এবং আমরা অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তাদেরকে অতর্কিতভাবে টিয়ার গ্যাস নিক্ষেপ করায় তারা কিন্তু আহত হয়েছেন। এগুলো কিসের লক্ষণ বলেন? এগুলো কি আমার একটু বলেন, এগুলো কি? এগুলো ছাত্রছাত্রীর উপরে মারতে পারে? কেউ মারতে পারে? যে পুলিশের জনগণের ট্যাক্সে তাদের বেতন হয় তারা আমাদের উপর অত্যাচার করে। কার নির্দেশে তারা আমাদের উপর এভাবে আক্রমণ চালাইতে পারে? ভাই কোনো সরকারের বিরুদ্ধে না, ছাত্রলীগের বিরুদ্ধে না, আমরা সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আমরা ইরাকার এদেরকে ওয়েপেন্স কেন দিচ্ছে? এদের ওয়েপেন্স কেন দেওয়া হয়েছে? ঘটনাস্থলে এখন পর্যন্ত কিন্তু সেই উত্তাপ পরিবেশ কিন্তু এখন পর্যন্ত বিরাজ রয়েছে এবং দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু দফায় দফায় এখানে পুলিশদের ওপরে চড়া হচ্ছে এবং পুলিশরাও কিন্তু সেই প্রতিরোধ ব্যবস্থা রেখেছে। কিছুক্ষণ পরপর এখানে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এবং সেই সাউন্ড গ্রেনেড কিছুক্ষণ আগেই প্রায় একসাথে চারটা আপনারা দেখলেন যে এই মুহূর্তে কিন্তু এখানে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে। আপনারা দেখলেন যে পুলিশ এই মুহূর্তে